পাহাড়ের ছোট্ট মাথাগুলো দেখা যাইতেছে, গেট অনেক সাজানো, অনেক সুন্দর আরকি। সবই অনেক সুন্দর ভিউ আছে। আশেপাশে পাহাড়গুলো দেখা যাইতেছে এইখান থেকে অনেক। ওহ, the view! এখন আমরা আছি সীতাকুণ্ড বাজারে। তো এইখান থেকে পাহাড়ে ওঠার রাস্তা শুরু। সবাই শুরুতে একটা করে বাস নিয়ে নিচ্ছে, তো আমিও একটা বাস নিয়ে নিলাম 40 টাকা দিয়ে। তো হাঁটতে হাঁটতে আশেপাশে দিয়ে আর কি ছোট ছোট পাহাড়ের মাথা দেখা যাইতেছে, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, অনেক সুন্দর একটা ভিউ। আসলে সুন্দর, অনেক ভালো লাগছে। তারপর একটু সামনে এগোতে দেখলাম যে একটা মন্দিরের গেট অনেক সাজানো, অনেক সুন্দর আর কি। সবাই এখানে পিকটিক নিতেছে, ছবি টবি তুলতেছে। তো আমি দেখলাম, একটু দেখার পর আর কি একটা ছবি নেওয়ার পরে সামনে গেলাম। তো একটু সামনে আগানোর পর দেখি যে গাছের চিপা দিয়ে পাহাড়ের, মানে পাহাড়ের ছোট্ট মাথাগুলো দেখা যাইতে। তো সামনে গেলাম, একটু সামনে যাওয়ার পর জুম করলাম, দেখলাম যে অনেক সুন্দর একটা ভিউ। চূড়া যে আছে না, ওইটা হচ্ছে এখান থেকে দেখা যাইতেছে অনেক দূরে। তো ওইভাবে আর কি ফুল পাহাড় দেখা যাইতেছে না, বাট চূড়া দেখা যাইতেছে অনেক সুন্দর। কি যেন একটা ফল দেখলাম নিচ, হঠাৎ করে কেউ যেন ঝর্ণা ঝর্ণা বলে আর কি চিৎকার শুরু করলো যে ঝর্ণা ঝর্ণা পাইছি। তো আমি দৌড় পায়রা সামনে একটু আগে গেলাম। আগানোর পর দেখলাম যে একটা ঝর্ণা আছে, বাট ঝর্ণায় পানি নাই। মানে ওই খেজুরের রস যেরকম পড়ে ওই রকম আর কি পড়তেছে ঝর্ণা থেকে পানি। হয়তো এখান থেকে মানুষজন যে ইয়া আশেপাশে যে হোটেলগুলো আছে এখানে খাবার টাবার পানি টানি নেয় এইরকম আর কি। তো সামনে দেখলাম বিশাল উঁচু একটা পাহাড়, মানে পাহাড়ের মাথা থেকে চাইতেছে। তো আমি দেরি না করে সামনের দিকে আগাইলাম আর কি। আগাইতে আগাইতে ভাই দেখি যে সামনের যে পাহাড়ে ওঠার মানে যে রাস্তাটা, মানে ওটা এত খাড়া, এত খাড়া আর এত উপর দিকে। মানে ওইটা আমি ফোনে ওইভাবে বোঝা যাইতেছে না, ক্যামেরা বোঝা যায় না, বাট অনেক খাড়া আর কি। উঠতে উঠতে আর কি অনেক ক্লান্ত। এমনিতেই যে রাস্তাগুলো উঠছে অনেক ক্লান্ত, এইটা দেখে আরো দেখেই ক্লান্ত। তবে অনেক সুন্দর ভিউ আছে, আশেপাশে পাহাড়গুলো দেখা যাইতেছে এইখান থেকে। মানে আরো নিচে যে পাহাড়গুলো আছে ওইগুলোর মাথা দেখা যাইতেছে, অনেক সুন্দর একটা ভিউ ভিউ পাওয়া যাইতেছে। Oh, the view! Ah, ওই নিচ থেকে যে পাহাড়ের মাথাটা দেখলাম না, যে অনেক উঁচু একটা পাহাড়। তো ফাইনালি আমরা ওইখানে চলে আসছি। তো এইটাই কিন্তু শেষ না, মানে বিশাল লম্বা একটা পথ কিন্তু পাড়ি দিতে হবে। তো আমরা মোটামুটি যে রাস্তা আসছি, তো এখনো প্রায় 1 ঘন্টার মতো উপরে উঠতে হবে। তো প্রায় 30 মিনিটের মতো হাঁটছে আর কি। তো এখন আরো 1 ঘন্টা উপরে উঠতে হবে। তো হপায় তো নিচে যে আমরা নিচ থেকে যে পাহাড়গুলো দেখলাম না, ওই উপরে ছোট ছোট মাথা, ওই জায়গায় চলে আসছি। এইরকম আরো 2টা 3টা পাহাড় আছে, এগুলো পাড়ি দিতে হবে। তো এখানে অনেকগুলো বানর ছিল, মানে এই পাহাড়ের সাথে যে গাছগুলো আছে না, যেগুলো ঝুলে আছে নিচ দিকে। তো ওইখানে অনেকগুলো বানর ছিল, অনেক সুন্দর সুন্দর। এই রাস্তায় দেখলাম যে একজনকে ওই একটা পিতলের কলসি নিয়ে আর কি, ওই যে উপরে যে একটা মন্দির আছে না, ওইখানে যাইতে দেখলাম। আমার তো, না আমার এই বয়সে উঠতে যে ক্লান্ত যে একটা অবস্থা, আর তিনি আর কি এই একটা পিতলের ফুল কলসি নিয়ে উপরে যাইতেছে। ছোট্ট একটা বাচ্চাও যাচ্ছে সাথে দেখলাম, ওই মানে খুব এক্সাইটেড। হ্যাঁ, ওই অনেক হামাগুড়ি দিয়ে দিয়ে উপরে উঠতেছে, মানে ও ও আমাদের চেয়ে আরো বেশি ফাস্ট যাইতেছে আর কি। আর এখানে রাস্তাগুলো, প্রত্যেকটি রাস্তা মানে বিশেষ করে পাহাড়ের কাছে যে রাস্তাগুলো আছে না, প্রত্যেকটি রাস্তা এত খাড়া, এত উঁচু উঁচু, মানে ফোনে ওইভাবে আসলে দেখে বোঝা যায় না, কিন্তু রিয়ালি দেখলে পারে না, বোঝা যায়। ফাইনালি হাঁটতে হাঁটতে একটা দোকান পেলাম, মানুষজন এখানে আর কি চা টা খায়, এখানে বসে একটু রেস্ট করে। অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয় না, ওই টাইমে আর কি এখানে এসে একটু বসে রেস্ট করে চা টা খায় এই। তো এখান থেকেও পাহাড়ের ভিউগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে। পাহাড়ের ভিউগুলো দেখা যাইতেছে, আশেপাশে যে ছোট ছোট পাহাড় আছে এগুলো আর কি একটা ভিউ দেখা যাইতেছে। তো আমরা কোনো জায়গায় খুব বেশি দেরি করিনি, মানে একটু রেস্ট নিয়ে আর কি চাটা খায় আর কি সামনের দিকে আগাইছি। আর পাহাড়ি মাটিগুলো হচ্ছে কিছুটা লাল লাল একটা ব্যাপার স্যাপার আছে, মানে লাল মাটির মতো আর কি। আর আমরা কন্টিনিউ মানে হাঁটতেছি, আমরা কিন্তু খুব বেশি কোনো জায়গায় দেরি করিনি। কারণ হচ্ছে এমনিতে প্রথমবার, এটা আমার প্রথমবার পাহাড়ে ওঠা, এই জন্য আর কি দেরি করিনি। তো ফাইনালি একটা ওই যে নিচ থেকে যে একটা মন্দির দেখতে পাইলাম না, ওই মন্দিরের কাছে আমরা চলে আসছি। মন্দিরের গাছে অনেকগুলো লাল লাল সুতা বাঁধা আছে, আর সুন্দর একটা মন্দির আছে। যারা বৌদ্ধ ধর্মের আছে তারা হয়তো এখানে ওই যে তাদের পূজা টুজা এগুলো করতেছে। আর সাইড দিয়ে পাহাড়ের অনেক সুন্দর একটা ভিউ। হ্যাঁ, মানে এই মন্দির থেকে দেখা যাচ্ছে। তো বাট আরো উপরে যে আরো কয়েকটা পাহাড় আছে না, ওইখানে আমাদের যাইতে হবে। ওইখানে আর কি মেইন বড় মন্দিরটা। তো আমরা কোনো জায়গায় দেরি করতেছি না, ঠিক আছে, হাঁটতে হাঁটতে কন্টিনিউ হাঁটতেছি। কারণ এটাই তো প্রথমবার, এমনিতেই অনেক ক্লান্ত, মানে এত রাস্তা আমার লাইফে আমি কখনো এইভাবে স্ট্রেট উপর দিকে আর কি হাঁটিনি। হ্যাঁ, আর ওই মন্দিরে যে লাল লাল সুতাগুলো আসল না, তো একজনকে আমি জিজ্ঞেসছিলাম, তো বললো নাকি তাদের অনেকের আছে না, মানে অনেক কিছু আশা করে, মনে মনে আশা করে আর কি, ওই আশা করার পর ওই সুতাগুলো আর কি বাঁধে গাছে, বাঁধার পর তাদের ওই মনের আশাগুলো নাকি পূর্ণ হয়, এই কারণে আর কি বাঁধে। হ্যাঁ,
প্রত্যেকটা জায়গায় দেখতে পারতেছেন খাড়া খাড়া রাস্তা। আর কিছু দূর যাওয়ার পর একটা বাজার পাইলাম, মানে পাহাড়ি বাজার, যেখানে ফল টল বা ফল পেঁপে 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 আর ওই কিছু ফল, পাহাড়ি ফল যেগুলো বলতেছিল আর কি, ওইখানে বেচতেছে। তো ফাইনালি আমরা আর কি সেই যে মন্দিরটার কথা বলছিলাম উপর থেকে, চন্দ্রনাথ মন্দির, ওই মন্দির আসছি। ওই মন্দির থেকে এই পাহাড় থেকে আর কি আশেপাশের সবগুলো পাহাড়ই দেখা যায়, মানে সব পাহাড়ের সুন্দর সুন্দর ভিউগুলো দেখা যায়। হ্যাঁ, মন্দিরে তেমন খুব বেশি দেখার কিছু নেই, কারণ মন্দির তো মন্দিরই। তো আশেপাশে যে ভিউগুলো দেখা যায় এটা হচ্ছে মেন। পাহাড়ের ওই যে আমরা যে নিচে যে একটু আগে যে মন্দিরের কথা বলছিলাম, ওই মন্দিরটা এইখান থেকে দেখা যাইতেছে অনেক নিচে এইখান থেকে। হ্যাঁ, আর আমরা একদম টপে চলে আসছি, একদম মন্দিরে। এই যে মন্দিরের ফুল ভিউটা অনেক, মন্দিরটা অনেক সুন্দর। হ্যাঁ, উপর দিয়ে গাছপালা ছিল সুন্দর, আর সাইড সুইড যে পাহাড়গুলো অনেক সুন্দর, মানে একদম সাজানো মনে হইতেছে এরকম। যাই হোক, এই ছিল ভিডিও। হ্যাঁ, এটাই আমার প্রথম